হজরত খাদিজা রাহ ও হজরত মুহাম্মদ শাহ এর নিকাহের নুরানি কাহিনী। এক রাতের গভীর নিস্তব্ধতায় হজরত খাদিজা রাহ স্বপ্নে দেখলেন এক অলৌকিক দৃশ্য। আকাশ পরিষ্কার, তারা ঝলমল করছে, আর মাঝখানে এক উজ্জ্বল চাঁদ এমনভাবে জ্বলছে যেন তার আলোয় সারা দুনিয়া সোনালি হয়ে উঠেছে। হঠাৎ সেই চাঁদ ধীরে ধীরে নিচে নেমে আসে আর এসে থামে খাদিজা রাহ এর বুকে। তার শরীর নূরে ভরে যায়, হৃদয় ভরে যায় অজানা শান্তিতে। তিনি চমকে ঘুম ভাঙেন, ঘাম ভেজা মুখে একটাই প্রশ্ন, এ কেমন স্বপ্ন? ভোর হতেই ছুটে গেলেন তার চাচাতো ভাই জ্ঞানী আলেম ওয়ারাকা বিন নওফলের কাছে। সব শুনে ওয়ারাকা মৃদু হাসলেন, বললেন, বোন, তুমি ধন্য, তোমার এই স্বপ্নের অর্থ মহৎ। আমি তাওরাত ও ইঞ্জিলে পড়েছি, শেষ নবীর আগমন খুব নিকটে। তোমার বুকে যে চাঁদ নেমে এসেছে সেটিই সেই নূর, শেষ নবীর নূর, আর সেই নবী তোমারই স্বামী হবেন। এই কথায় খাদিজা রাহ এর হৃদয় কেঁপে ওঠে। মনে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে, এক নতুন আশার, এক নুরানি অনুভূতির। এই সময় মক্কার এক যুবক ছিলেন, নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। নরম স্বভাব, মিষ্টি ভাষা, সৎ ব্যবসায়ী, মানুষ তাকে আল আমিন অর্থাৎ বিশ্বস্ত বলে ডাকত। তার চাচা আবু তালিব ছিলেন অভাবগ্রস্ত, কিন্তু হৃদয়ে ভালোবাসা ভরা। একদিন তিনি ভাতিজাকে বললেন, হে মুহাম্মদ, আমি চাচ্ছি তুমি খাদিজা বিনতে খুয়াইলিদের ব্যবসায় সাহায্য করো। তিনি বড় ব্যবসায়ী, কিন্তু সৎ লোকের খোঁজে আছেন, এতে তোমার কিছু উপার্জনও হবে। নবীজি বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আমি রাজি আছি, আপনি যেভাবে বলবেন সেভাবেই করব। খাদিজা রাহ শুনলেন, এই সেই মুহাম্মদ যার সততা মক্কার প্রতিটি মুখে মুখে। তিনি তার বিশ্বস্ত দাস মাইসারাকে সঙ্গে পাঠিয়ে দিলেন সিরিয়ার পথে। দীর্ঘ পথ, গরম মরুভূমি, সবাই ক্লান্ত। এক জায়গায় এসে তারা একটি শুকনো গাছের নিচে বসেন। মুহাম্মদ সাহা গাছের গোড়ায় বসতেই হঠাৎ আশ্চর্য, শুকনো গাছ সবুজ হয়ে যায়, ফুলে ফলে ভরে ওঠে। চারপাশে তাকিয়ে সবাই হতবাক। এ দৃশ্য দেখে কাছের এক খ্রিস্টান সন্ন্যাসী দৌড়ে এলেন। তিনি নবীজির মুখ দেখে বললেন, এ সেই ব্যক্তি যার কথা আমি ইঞ্জিলে পড়েছি, তিনিই হবেন শেষ নবী। তিনি মাইসরাকে গোপনে সতর্ক করলেন, সাবধান, ইহুদি ও খ্রিস্টানরা একদিন তাকে চিনে ফেলবে এবং ক্ষতি করতে চাইবে। তাড়াতাড়ি ব্যবসা শেষ করে মক্কা ফিরে যাও। মাইসারা নবীজির ওপর মেঘের ছায়া দেখতে পেলেন, যেখানেই উট চলত সেখানে মেঘ তাকে আড়াল করত। খাদিজার মনে সেই পুরনো স্বপ্ন। মক্কায় ফিরে নবীজি ব্যবসার হিসাব দিলেন। খাদিজা রাহ দেখলেন, আগের চেয়ে দ্বিগুণ মুনাফা। মাইসারা ও খুজমা তাকে সব বলল, গাছের অলৌকিক সবুজ হওয়া, রাহিবের ভবিষ্যদ্বাণী আর মেঘের ছায়া। খাদিজা রাহ গভীর চিন্তায় পড়লেন। তার মনে পড়ে গেল সেই স্বপ্নের চাঁদ, যে চাঁদ নেমে এসেছিল তাঁর বুকে। তিনি বুঝলেন, এ মানুষ কোনো সাধারণ মানুষ নন, এর মধ্যে আছে নূর, এর মধ্যে আছে সত্য। দিন যেতে লাগল। খাদিজা রাহ এর হৃদয়ে ভালোবাসা জেগে উঠল। সেই ভালোবাসা ছিল ইহলৌকিক নয়, ছিল এক আধ্যাত্মিক টান, এক শান্ত নুরানি আকর্ষণ। একদিন খাদিজা রাহ তাঁর প্রিয় বান্ধবী নাফিসাকে বললেন, নাফিসা, আমি মুহাম্মদ শাহের চরিত্রে এমন কিছু দেখেছি যা অন্য কোনো পুরুষে পায়নি। আমি চাই, যদি আল্লাহ চান, তাঁর সঙ্গিনী হতে। নাফিসা হেসে বললেন, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি নিজেই সব ব্যবস্থা করব। পরদিন নাফিসা গেলেন নবীজির কাছে। প্রথমে ব্যবসার কথা বললেন, তারপর হঠাৎ প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, আপনি এখনও বিয়ে করেননি কেন? নবীজি শান্তভাবে বললেন, আমার কাছে সম্পদ নেই তাই। নাফিসা মৃদু হাসলেন, যদি একজন সুন্দরী, বুদ্ধিমতী, ধনী নারী নিজেই প্রস্তাব দেয়, আপনি কি রাজি হবেন? নবীজি অবাক হয়ে বললেন, কে তিনি? নাফিসা বললেন, খাদিজা বিনতে খুয়াইলিদ। নবীজি চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, যদি খাদিজা রাজি থাকেন, আমি কেন না বলব। নাফিসা গিয়ে সব খবর দিলেন খাদিজাকে। দুজনের মন এক হয়ে গেল। এরপর আবু তালিব নবীজির পক্ষ থেকে খাদিজার চাচা আমর বিন আসাদ ও ওয়ারাকা বিন নওফলের কাছে প্রস্তাব পাঠালেন। দুপক্ষ আনন্দে রাজি হয়ে গেল। নির্ধারিত হল দিন 10 রবি উল আওয়াল। বিয়ের দিন দুই পক্ষের সম্মানিত মানুষরা একত্র হলেন। আবু তালিব দাঁড়িয়ে বললেন, সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের কাবার সেবায় নিযুক্ত করেছেন। আমার ভাতিজা মুহাম্মদ শাহ সম্পদে হয়তো গরিব, কিন্তু চরিত্রে, সততায়, মর্যাদায় আরবের সেরা। আর খাদিজা রাহ সৌন্দর্য, জ্ঞান ও দানশীলতায় অতুলনীয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, এই নিকাহে বরকত দান করুন। তারপর ওয়ারাকা বিন নওফল দাঁড়িয়ে বললেন, আমাদের বংশে আজ এক মহৎ সম্পর্ক সৃষ্টি হয়েছে। খাদিজা রাহ যেমন মহান, মুহাম্মদ শাহ তেমনি আল্লাহর প্রিয় বান্দা। এ নিকাহ শুধু দুই হৃদয়ের নয়, বরং দুই বংশের সম্মিলন। এইভাবে অনুষ্ঠিত হল ইসলামের ইতিহাসের সবচেয়ে পবিত্র নিকাহ।
বিয়ের পর খাদিজা রাহ নবীজির হাতে নিজের সমস্ত সম্পদ তুলে দিলেন এবং বললেন, এই সম্পদ এখন আপনার, আপনি যেমন খুশি ব্যবহার করুন। কিন্তু নবীজি শাহ সম্পদে কখনোই আসক্ত ছিলেন না। তিনি প্রায় সবই দরিদ্র ও অনাথদের মাঝে বিলিয়ে দিলেন। খাদিজা রাহ কখনো অভিযোগ করেননি, বরং খুশি মনে বলতেন, আপনি যা করেন তাতেই বরকত আছে। তাদের সংসার ছিল এক শান্তির নীড়। কখনো ঝগড়া, কখনো মনোমালিন্য কিছুই ছিল না। তাদের ঘর ছিল ভালোবাসা, সম্মান ও আল্লাহর রহমতের আলোকিত উদাহরণ। উপসংহার: হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাদিজা রাহ এর নিকাহ শুধু এক দাম্পত্য সম্পর্ক নয়, এটি ছিল মানবজাতির ইতিহাসে এক বরকতময় বন্ধন। এক নারী যিনি নবীর স্বপ্ন দেখেছিলেন, আর এক পুরুষ যিনি বিশ্বনবী হয়ে এলেন। দুজনের মিলনে সৃষ্টি হল ইসলামের প্রথম ঘর, প্রথম ভালোবাসা, প্রথম ত্যাগের দৃষ্টান্ত। বন্ধুরা, যদি এই নুরানি গল্পটি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলো কেমন লাগলো মহান ভালোবাসার এই পবিত্র কাহিনী।